রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইত্রা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ নামাজ বাদে সাহাবায়ে কেরাম মক্কা ফিরিয়া কইনে রে নামাজ পুরা করিও রুকু পুরা করিও সিজদা পুরা করিও তুমি তাই মনে করো আমি আগে দি সাইয়া সাইয়া নামাজ পড়াইয়া আর খর বাজু দেখিয়ান না ফা ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করি কইয়ার ইন্নী লা আরাকুম মিন বাদ যহরি মা রাকাতুম ও ইজা মা রাকাতুম ও ইজা মা সাজাতুম আমি আল্লাহর কসম করি কইয়ার যদিও আমি আগে দি চাই কিন্তু তুমি তাই কিলা রুকু করায় আর কিলা সিজদা করায় আমি আগে দি চাই যদিও কিন্তু করে দি তোমার তানোর রুকু সিজদা ওর কিনা তাও আমি দেখি এখন আওটাও মুত্তাফাক আলাইহি হাদিস তাইলে বোঝা গেল আমরা আগে দি চাইলে খর দেখি না করে দি চাইলে আগ দেখি না ডাইনে দি চাইলে বাউ দেখি না বাউয়ে দি চাইলে ডাইন দেখি না কিন্তু রাসূলুল্লাহ যদি আমরা রাখান হইতা তো আগে দি চাইছলা আগ দেখলাও নে করে দি চাইত্রা খর দেখলাও নে ডাইনে দি চাইলে ডাইন দেখলাও নে বামে দি চাইলে বাম দেখলাও নে আতুন না অপর সাইড যেটা তান চকুর আড়াল আওয়ার এটা দেখলা নাও নে কিন্তু আল্লাহর নবী আমরা লাখান নাই যে কারণে রাসূলুল্লাহ আগে দি চাইলেও একবারে খরচ চবকে গুড়গুড়ি খররা লড়াচড়া খররা উপরে দি চাইত্রা ডাইনে দি চাইত্রা একটু গছর মছর খররা এটা তাই সারা দেখো আরো সুন্দর কথা আছে মুমিন হল আল্লাহর নবীর ব্যাপারে ইমান ঠিক না হইলে কোনো হলেও ইমান জুড়াল হইতে এটা কারণ মূলত আল্লাহর নবীরে বিশ্বাস করাটার নাম হইল ইমান আকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হাল তারাওনা কিবলাতি হা হুনা তুমি তাই দেখো আমারে নাইনি আমি অমুকা আমার কিবলা মাত্তর ভাষাটা হলো জন্য তুমি তাই দেখো নাইনি আমারে আমার কিবলা ও ভাই ফা ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করি কইয়ার মা ইয়াখফা আলাইয়া আমার কাছে গোপন নাই খুশুআকুম ওয়ালা রুকুআকুম তোমার তানোর দিলের মধ্যে খুশু আছে কিনা তুমি তাই রুকু ঠিকমতো করা কি না এটাও আমার কাছে গোপন নাই ইনো কথা একটা কঠিন আছে আগরটা লাগান পাইছেন রুকু আকুম তোমরা রুকু আমি দেখি কিন্তু এর আগর লফজ হইল মা ইয়াখফা আলাইয়া খুশু আকুম খুশু শরীরও থাকে না খুশু দিলও থাকে রাসূলুল্লাহ আল্লাহর কসম করে কইন আমি আল্লাহর কসম করে কইয়ার তোমরা নমাজ অবস্থায় দিল আল্লাহর তরফে মাইল আছে কিনা তাও আমি নবী দেখি সুবহানাল্লাহ নবী খালা খান তুমি আইস্তরের সিদ্ধান্ত নিবাই তোমার লাগান না তোমার বাপর লাগান হ্যাঁ নবী নবিল্লাহ হুজুরে ফরমাইন ইন্নী লা আরাকুম মিন ওয়ারা'i যাহরি আমি অবশ্যই আমার পিছে দিও দেখি আও হাদিসটা মুত্তাফাকুন আলাইহি আওয়াজ দিয়ে আমার কথা সুবহানাল্লাহ উনকা আরো সুন্দর কথা আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা ফরমাইতরা যে আমরা রাসূলুল্লাহর লগে নামাজ পড়লাম সুম্মান সরাফা রাসূল পাক সময়ের বাদে আমরা মুখা ফিরিয়ে গেছেন নামাজ শেষ করিয়া আসর বাদে ফজর বাদে ইমাম সাহেব ফিরেন না রাসূলুল্লাহ ফিরছে فقال يا فلان এখন একজনকে দড়ি দিছে বাবা এরে শুনো আলা তুহসিনু সালাতাকা তুমি নামাজ সুন্দর করো না কিতা লাগে আলা ইয়ানজুরুল মুসাল্লি ইজা সাল্লা তুমি কিতা লাগি নামাজও লাগলে আর এক মুসল্লির বেসাও ফাইন্নামা ইউসাল্লি লিনাফসিহি ইন্নী ওয়াল্লাহি লা উবসিরু মিন ওয়ারাই কামা উবসিরু মিন বাইনা ইয়াদাই তুমি জানো না আমি ও নবী যেন আগে দি জেলা দেখি খরদি ওলা সমানভাবে দেখি এখন ব্যক্তিরে টার্গেট করিয়া যে একজনে গলত করছেন এন্ডে ধরিচ্ছে সুবহানাল্লাহ হাজরিনে মজলিস এই কথা তো বোঝা যায়নি রাসূলুল্লাহর দেখাটা আমরা লাখান জি না রাসূলুল্লাহর দেখাটা আমরা লাখান নাই তাইলে রাসূলুল্লাহর দেখা যদি আমরা লাখান না হয় তো রাসূলুল্লাহ আমরা লাখান হইবেন বাকি কিছু কইলাম না খালি এক দেখার কথা হুজুরে পাক সাহেব কইছেন না যে তোমরা দিলর মধ্যে খুশু আসেনি খুজু আসেনি আওটাও আমি দেখি তাহলে রাসূল পাক সাহেব খালি আমরা বডি দেখুন না রাসূল পাক সাহেব আমরা অন্তরর
এখন আপনারা কইব অন্তর্জামী তো আল্লাহ। ও বাবা, আল্লাহ তার নবীরে যদি ক্ষমতা দিলেন, তোমার কোনো আপত্তি আছে? আপত্তি আছে নি? আপত্তি থাকলে তোমার ইমান থাকবো নি? এখন এক ফটো হইল আপনারা কইতা বলে, ও আল্লাহ তানেও অতটা দিলাই কিতা লাগে? ই কথা কোয়া ছাড়া আর কোনো রাস্তা আপনারা বারইবার এ কথাটা হাদিস শরীফ তো না বুঝছেন তো, নবী আমরাল্লাহ খান না বুঝছেন না? কোরআন শরীফ তো আমি আগে কইছি নবী আমরাল্লাহ খান নাই। হ্যাঁ, নবী খালা খানতে নবী নবীল্লাহ খান। এখন আমরা যেটাও করি একগুলো মানুষে কইন শিরিক, মাতুন না কিতা শিরিক বুঝেননি? আল্লাহ খান খেরুরে মনে করেন নাম হইল শিরিক। এখন আল্লাহ খান খেরুরে মনে করা এটা তো হইলে তো অবশ্যই শিরিক হইব। কিন্তু যেখানে আল্লাহ খান মনে করা নাই, এখানে তো শিরিক হইতো নাই। আর আপনি আমরা মুশরিক হইছি করি চিন্তা করতে করতে হেরান হয়ে যেতরা। আর রসুল্লাহ ফরমাইন, ও আমার উম্মত হল, আমার বাদে তুমি তাই যে মুশরিক হইছি ভাই, ই টেনশন আমার নাই। আমার টেনশন হইল তুমি তাই কে কার্টুনে উষা বিল্ডিং বানানি প্রতিযোগিতা করবা, ওটা লইয়া আমি টেনশন করি। কথা বুঝছি না? রসুল্লাহ আমরা মুশরিক হইমু করি চিন্তাত নাই, কিন্তু মুলই সাহেব আমরা মুশরিক হইমু করি চিন্তা হাসাইন না? আপনি হজ গেছেন, হজ করিয়া আপনি মনে করো কা মদিনা শরীফ যাইতা, টাইম সুঙ্গা এগুলো লইছেন লইয়া কইতরা চাব হল আপনারা মদিনা শরীফ যাইতরা যাওয়া অসুবিধা না, তবে জিয়ারত নিয়ত করে যাই না যেন যাইন যেন মসজিদে নববীত নমাজ পড়বার লাগে। হ্যাঁ, মসজিদে নববীত নমাজ পড়লে কিতো হইব বলে, মসজিদে নববীত যদি আপনি নমাজ পড়েন 40 শক্তে অত হইব, 1 রাকাত পড়লে অত হইব। তো হিসাব তো আপনারা জানা আছে, আমি হিসাব নিকাশ দেওয়াত নাই, আমি একটা কথা বুঝানি। রসুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, কারণ নবীনও নাই, তাইন ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছে। কথাটা ওলাও কইন, যারা হজ গেছেন আপনারা দেখছেন, জার্জির ভাষায় একগুলো মানুষের কথাটা বুঝাইতে আসেন। আরবিরে আরবিতে বুঝাইতা, ইংরেজিরে মানুষরে ইংলিশ মানুষরে ইংরেজিতে বুঝাইতা, বাঙালিরে বাংলা ভাষায় বুঝাইতা, উর্দু মানুষরে উর্দুতে বুঝাইতা। নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার ঠিক নাই, একমাত্র 3 জায়গাত আপনি যাইতে পারবা জিয়ারতের উদ্দেশ্যে, আর কোনোখানো জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারতা নাই। 3 মসজিদর নাই নি। লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, ইনে উলামায়ে কেরাম আছেন, মুস্তাসনা মিনহু একটা আছে। মনসুবাতর মাঝে একটা হইল মুস্তাসনা, হাল তমিজ এর বাদে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা। কথা বুঝছেন না? 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাইতে নাই। মনে করো আমি কইলাম যে সলক্কা বৈতুল মুকররমে গিয়া নমাজ পড়মু, আপনি এখানে মনে করতে পারতেন না যে অন্য গিয়া বেশ করি নমাজ পড়লে সব বেশি হইব। আপনার জামে মসজিদে নমাজ পড়লে যে সব হইব, ওখানে নমাজ পড়লে সমান সব হইব। কিন্তু যদি মসজিদে হারামও নমাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতর সব হইব। মসজিদে নববীত যদি নমাজ পড়েন 1 রাকাতে 50,000 রাকাতর সমান সব হইব। মসজিদে আকসার যদি নমাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতর সব হইব। যে কারণে এই মসজিদগুলার উদ্দেশ্যে সফর করা ঠিক আছে, সব পাওয়ার উদ্দেশ্যে। আপনি দেখা চাইতা, আপনি 60 গম্বুজ মসজিদ দেখা গণলে পাইবা 81 গম্বুজ। কথা বুঝছেন না? আপনি যেসাটা দেখার দেখা, এটা আপনি যাইতা দেখার উদ্দেশ্যে। কিন্তু কোনো মসজিদও গেলে নমাজ পড়লে সব বেশি হইব, এই উদ্দেশ্যে আপনি যাইতা না। এখন আমি গেলাম এক জায়গাত, কইলা হুজুর ও মসজিদের খান্দাতে বেটার দোকান দেয়, আর তাই মানুষের ওয়াজ করেন যে রসুল্লাহ সমর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক। আমি বললাম যে ই মাজন সাহেব যে বাড়িতে বাড়ি আইন, সকালে নাস্তা করিয়া দোকান খুলবার লাগি চাবি লইয়া, এই সময় তাই আওরা দিয়ে আটো না দোকান মুখা আটো মাথুকা এই রে বুঝে মাত ফাউরি দিছে। আপনার আগালগঞ্জ বাজারও আপনার ব্যবসা আছে, সকালে ফজরের নমাজ পড়িয়া নাস্তা করিয়া চাবি লইয়া আপনি উত্তরে দি দক্ষিণে দিয়ে আওরা দিয়ে আঠিবা নি না দোকান মুখা আঠিবা?
আপনার দোকান মুখে আটবা না বেদিশাল এখন আরো বেটার দোকানকে সাবিতে গুতাইবা আপনার দোকানে তালাতে গুতাইবা ভুল ওটা না ধরেন না হঠাৎ ধরাইবা আপনি যদি সকালে উঠেও আপনার দোকানের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন পাসপোর্ট আনার তারিখ হইল রবিবারে আপনি যদি হিবা যাইতে পারেন আপনার ভিসা আনার তারিখ যদি সোমবারে হয় আপনি যদি ঢাকা দিতে পারেন আপনার ছুটি কাটি গেছে আপনার আগামী মঙ্গলবারে আপনি কাতার যাইতে পারেন মাথুন না আপনার পাসপোর্টও ভিসা লাগছে উমরা দিতে টিকিট আইছে বৃহস্পতিবার করে আপনি যদি আপনার উমরা যাইবা লাগি সফর করতে পারেন তাহলে ইনো আইয়া বেঙ্গা লাগে এখানে রসুল্লাহর জিয়ারতর উদ্দেশ্যে গেলে সিঁড়ি কইব ই কথা তুমি ওখানে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার ধরো না এখানে আপনি কোকা মূল বিষয়টা রসুল্লাহর প্রতি তাজিম দেখাইলেও বেমার লাগেননি না লাগেন না এইটার মধ্যে একটা আমরা সিলেটি ভাষায় কইন কিন্তু আছে হুজুর অথকা কিতা আছে কিন্তু আছে রূপটাও জায়গা এই যে আমরা তাম মুসলমান হল জানেননি মূল কথাটা মনে রাখবা তাম মুসলমান হলর ইমানটা আল্লাহর নবীরে কেন্দ্র করিয়া একবার নাই আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ 5 বার ইহুদি নাসারা হলে আমার রসুল্লাহর লাশ মুবারক চুরি করার লাগি মদিনা শরীফ আইসই 4 বার মদিনা শরীফ চুরিত আওয়ার বাদে মসজিদে নববীর ভিতরে মাটি ফাঁক হয়েছে আর মাটির তলে তারা হামাইছেন দা কুড়াল সহ কিন্তু সেই এলাকার গভর্নর যারা আছিল এরা রসুল্লাহর লাশ বেচিছে আর একবার কুর লাশ চুরিত মদিনা শরীফের কোনো গভর্নরে কোনো মানুষরে জাজিরাতুল আরবের ঘরে রাসুন না রসুল্লাহ নুরুদ্দিন জঙ্গি খানত টানে ডাকিয়া কইসেন যে ওই দেখায়নি দুইজন মানুষ এরা আমার লাশ আর বেশি সময় না তারা খাসা লইলিছে আমার লাশ নিত গিয়া এই ঘটনা আপনারা জানা আছে আমি ঘটনা বহুত ছোটবেলা তো আমিও ওয়াজও শুনছি আশিকে রসুল উলামায়ে কেরাম হলে কইসেন আমি ঘটনা কইয়ান না পয়লা কথাটা হইল মদিনা শরীফের খেরুরে রসুল্লাহ কইলা না কেন বলে গড়র মানুষের গেছে তারা টেকার দরকার রসুল্লাহ লইয়া তারা ব্যস্ত নাই কিন্তু মদিনা শরীফ এমন এক জায়গা রসুল্লাহ ফরমাইছেন যে সারা দুনিয়া চক্কর দিয়া ইমানে আশ্রয় লইব মক্কা শরীফ এক সময় মক্কা শরীফও ইমানে আশ্রয় পাইতে না যাইব মদিনা শরীফ কারণ মদিনা তুনে ইসলাম বারইছে সাফ জেলা সারাদিনে ঘুরিয়ে তার গাত গিয়া আশ্রয় লয় ইমানওয়ালা সারা দুনিয়া ঘুরিয়া গিয়া মদিনা তৈবাত আশ্রয় লইব আর এই মদিনা তৈবার ভিতরে আল্লাহ দাজ্জালও ঢুকার চান্স দিতা নাই জেলা একটা দেশ পাড়া দেওয়ার লাগি বর্ডার গার্ড হল তখন মদিনা তৈবাত ইমান থাকবা লাগি রসুল পাক সাল্লাম সংরক্ষিত রাখবার লাগি আল্লাহ ফিরিস্তা হল বর্ডার গার্ড হিসাবে নিযুক্ত করিয়া রাখছে এখন হৌকা অন্য কোনো ডেটাবেস নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লইয়া তো মাতখানে আমার বিয়ানীবাজারের এক মস্ত বড় আলিম তেন বুখারী শরীফ পড়াইন নির্দিষ্ট এক মাদ্রাসা আমি নাম কইতে না হুজুরে চিনবা তাই মক্কা শরীফ সব কাজ কাম তান শেষ এহরাম বান্ধিয়া গেছেন তোয়াফ করছেন আপনার সাই করছেন মিনাত গেছেন মুজদলিফাত গেছেন আরফাত গেছেন জবৌব করিয়া মাথা উঠা খামাইয়া কইলা যাইয়ার গিয়া ইনো তাকিয়া মদিনা শরীফ গিয়া সময় নষ্ট করি লাভ নাই আমি বাড়িতে গিয়া বুখারী শরীফ পড়াইলে আমার লাভ হইব বড় মহাদ্দিস আপনার এই কথাটা বাংবার আগে একটা কথা কই আমরা শরীরের মাঝে সবচেয়ে সুন্দর কোন জিনিস নাক আমার লেখান যার নাক সেফায় না এত সুন্দর লাগে না যার নাকটা লম্বা টম্বা টানে দেখতে একটু সেরা কালো হইলেও নাক সুন্দর হইলে মানুষের দেখতে মায়া লাগবে কথা বুঝছেন না নাকও সুন্দর কথা বুঝছেন না এবং নাক এমন এক জিনিস আপনি যতদিন বাঁচিবা আল্লাহ জানেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নাক বড় হয় আর শরীরের সব অঙ্গ সবসময় বড় হয় না কিন্তু কন্টিনিউ আপনার যতদিন বাঁচিবা আপনার নাক বড় হইব লাম্ব হইলে আগে দিয়ে খালি লাম্ব হইব আপনার পর্দাটা যত সময় যাইব তত বাড়ি হইব এইব এখন আপনারা বুঝি লইছেন নাক হইল মানুষের সৌন্দর্যের প্রতীক ঠিক নি না এখন যেই না আমার রসুল্লাহর জিয়ারত যাইবার সময় নাই
তান বুখারি শরীফ পড়াইতা কতদিন বাদে দেখা গেল ও অন্তনে নাক ফসিয়া সিঁড়িয়া ফসি গেছে, ফসিয়া সিঁড়িয়া পড়ি গেছে। আর এখন না করোনা হয় আমরা মাস্ক লাগা নিয়েছি, তাই ওই সময় তেনা লাগাইয়া ঘুরিতা মানুষের দেখলে চিনি লইতা হৌ যে হুজুর মহাদ্দিস যে রসুল্লার জিয়ারত তো নেতান বুখারি শরীফ পড়ানি উত্তম মনে করছেন, তাই তো বুখারি শরীফর বাউ চিনতেন না। কথা ঠিক নি না? তাই যদি বুখারি শরীফ চিন্তা তাইলে এই কথা তাই হইলে না হনে, তাই তো জুসে মাতিছেন পুষ না বাদে আইসে জায়গাত। কথা বুঝছেন না? এর লাগি রসুল্লাহ সাল্লাল্লাহু জিয়ারত যদিও হজর অংশ নাই, আবার হইয়ার যদিও রসুল পাক সাল্লাল্লাহু জিয়ারত হজর অংশ নাই, কিন্তু আশিকে রসুল্লাহর কাছে হজ অত গুরুত্বপূর্ণ নাই যতখান রসুল্লাহ সাল্লাল্লাহু জিয়ারতের গুরুত্ব। আমার একটা কথা মনে পড়ে, ছোটবেলায় আমরা তালবাইনতে গজল গাই না এখন আজও আমিও থোড়া থোড়া কইতাম, যত গজল শুনতাম মুখস্থ করতাম, আর শেপ পাইলে হেরে হেরে শেপ পাইলে কইতাম। একটা গজল আইজ আমি কই, আপনার আর জানা আছে এটা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, বলা নেন মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার, কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এই গজল শুনছেন তো আপনারা? মোটামুটি সিনিয়র মানুষ যারা সবে শুনছেন। মক্কা শরীফ হজ করিয়া মদিনা শরীফ যাও চলিয়া, নবী দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। শোনেন, কোনো মানুষ আরফার ময়দান তনে যদি মাফি না পায়, আল্লাহ গ্যারান্টি দিছেন তার হাবিবর জিয়ারত যদি জিয়ারত লেখান করতে পারতে হলো মাফি পাইব। কোন হাদিস দিয়ে দলিল দিতাম না, কোরআন শরীফ দিতাম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। وجدوا الله توابا رحيما না হুজুর নাসুন, لوجدوا الله توابا رحيما। হুনকা এখন ইনো আল্লাহ কিতা কইছে, আল্লাহ কইন যদি তারা গুনাহ করিয়া নবী আপনার খান্দার যায়নি, আর গিয়া যদি কয় আল্লাহ আমারে মাফ করে দেও, আর আপনি যদি কইন আমার উকিতারে ছাড়ি দেও, তে অবশ্যই আমি মাফ করে দিব, এতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ কুলোকা আমার কাছে সময় নাই দেখাইলাম মনে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কানার মানে কিতা? আল্লাহর আদত হইল মাফ করে দেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবা নাই। আল্লাহর অভ্যাস তার কাছে কেউ মাফি চাইলে তাই মাফ করে দেন। অসংখ্য আয়াতর লেভেল হইল ওলা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে শাস্তি দিবা, আল্লাহ চাইলে মাফ করে দিবা। কথা বুঝছেন না? সব আয়াতর ক্যাটাগরি এক লাগান, একটু শব্দত বেশম আছে, ইলা শত শত আয়াত কোরআন শরীফ আছে, আমার কাছে নোট আছে। কিন্তু এক জায়গাত আল্লাহ এখন যদি আমার নবীর কান্দাত গিয়া কেউ কান্দা কাটি করে আমার কাছে মাফ চায়, আর এগুলো অনুনয় বিনয় দেখিয়া হাবিব আমার আপনি যদি কই না তারে মাফ করে দিলাম, তে আমি সম্ভাবনামূলক কোনো শব্দ কইয়ান না, আমি অবশ্যই অবশ্যই আমার এই বন্দারে মাফ করে দিলাম।